বাংলা টেসলা, বাংলার টেসলা, এর উপরই কর আরোপের চিন্তা করছে তারেক রহমানের সরকার। সরকার ভেবে দেখেছে রাস্তায় বাংলা টেসলা খ্যাত ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য প্রতিদিন বাড়ছে। তাছাড়া শৃঙ্খলার জন্য এই টেসলাগুলো বিরাট বাধা, এজন্যই নাকি কর বসানো দরকার। এ করকে বলা হচ্ছে অগ্রিম আয় কর বা এআইটি। শুধু ব্যাটারি চালিত অটোরিকশায় নয়, লাখ লাখ মোটরসাইকেল এআইটির আওতায় আনতে চায় সরকার। কিন্তু ঘাপলা আছে, কম আয়ের অনেক মানুষ মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। কর আরোপ করলে সেসব মানুষের উপর বাড়তি করের বোঝা চাপবে। আরেকটা যানবাহনের উপর এআইটি বসাতে চাইছে সরকার, সেটা হলো বেশি সিসির গাড়ি। তার মানে বিলাসবহুল গাড়িতেও অগ্রিম আয় কর বসাবে সরকার। বাংলা টেসলা বা ব্যাটারি চালিত অটোরিকশার উপর বছরে 5,000 টাকা এআইটি আরোপ করা হতে পারে। এটা সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে, পৌরসভার এলাকায় 2,000 টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকায় 1,000 টাকা। এমনটাই পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর-এর সূত্র বলছে, ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে নিবন্ধনের কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি রাজধানী সহ সারা দেশে এই টেসলার কোনো সঠিক পরিসংখ্যানও নেই। গবেষকদের ধারণা, সারা দেশে এ ধরনের যানবাহনের সংখ্যা 30 লাখেরও বেশি। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং সড়কে শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বিশ্লেষকদের মতে, টেসলাকে শৃঙ্খলায় আনতে এর উপর কর বসানো যথেষ্ট নয়। তাছাড়া এগুলোকে নিবন্ধনের আওতায় আনা কঠিন। এবার মোটরসাইকেল নিয়ে কথা বলা যাক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 48 লাখেরও বেশি নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। বিশেষজ্ঞদের মতে দামি মোটরসাইকেলের উপর কর আরোপ যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু মোটরসাইকেল ব্যবহারকারীদের একটি বড় অংশই কম আয়ের মানুষ। কেউ রাইড শেয়ারিং কর্মী, কেউ ডেলিভারি অপারেটর, কেউ ক্ষুদ্র উদ্যোক্তা, বিক্রয় প্রতিনিধি এবং ঔষধ সরবরাহকারী। তাছাড়া সন্তানের স্কুল কলেজে যাতায়াত, বাজার যাওয়া কিংবা পারিবারিক সহ নানান দরকারি কাজে সাশ্রয়ী পরিবহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করা হয়। এনবিআর বলছে, রাজস্ব বাড়াতে কর বাড়াতেই হবে, তা যেভাবেই হোক। কিন্তু এনবিআর কি ভেবে দেখেছে কম আয়ের মানুষেরা কিভাবে চলবে? বিশ্লেষকদের মতে, যদি কম আয়ের মানুষদের কাছ থেকে অগ্রিম আয়কর এনবিআর নাও নিতে চায়, সেটাই বা নির্ধারণ করবে কিভাবে? অর্থাৎ কে কম আয় করে, কে বেশি আয় করে, এটা সরকার খতিয়ে দেখবে কিভাবে? তাছাড়া আরেকটা প্রশ্ন আছে এখানে, সার্বিকভাবে বেশি সিসির যানবাহন ভালো। কম আয়ের মানুষেরা কম সিসির মোটরসাইকেল চালায়, তারা কষ্ট করে বেশি সিসির মোটরসাইকেল কিনতে চাইলে তাদের উপর এআইটির বোঝা বাড়বে। তাছাড়া বেশি সিসির মোটরসাইকেলের দামও বেশি। গণমাধ্যমগুলো জানিয়েছে 110 সিসি পর্যন্ত মোটরসাইকেলগুলো এআইটির আওতামুক্ত থাকতে পারে। এআইটি বাস্তবায়িত হলে 111 সিসি থেকে 125 সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে কর 2,000 টাকা হতে পারে। 126 থেকে 165 সিসির বাইকের জন্য বছরে 5,000 টাকা এবং 165 সিসির উপরের বাইকগুলোর জন্য বছরে 10,000 টাকা অগ্রিম আয় কর দিতে হতে পারে। বর্তমানে মোটরসাইকেল মালিকরা নিবন্ধন ফির সঙ্গে রোড ট্যাক্স পরিশোধ করেন। 2 বছরের জন্য এই ট্যাক্সের পরিমাণ 2,300 টাকা এবং 10 বছরের জন্য 11,500 টাকা। এবার অগ্রিম আয়করের আওতায় আনতে চাওয়া বিলাসবহুল গাড়ি সম্পর্কে জানা যাক। দেশে পূর্ণ আকারের বা বিলাসবহুল এসইউভির ইঞ্জিন সক্ষমতা সাধারণত 2,500 সিসি থেকে 4,000 সিসির বেশি হয়ে থাকে। 2025 সালে এনবিআর এর এক তদন্তে দেখা গেছে 3,000 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন অন্তত 5,288টি বিলাসবহুল গাড়ি বিআরটিএতে নিবন্ধিত রয়েছে। বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে অগ্রিম আয়কর বাড়াতে চায় সরকার, তবে পরিমাণ জানা যায়নি এখনো। বর্তমানে দেশে মোটর বাইক ছাড়া অন্যান্য মোটরযানের ক্ষেত্রে ইঞ্জিনের সক্ষমতা অনুযায়ী বার্ষিক ট্যাক্সের হার বর্তমানে 25,000 টাকা থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত রয়েছে। এনবিআর বলছে, কর বাড়ানোর এই পরিকল্পনা মূলত উচ্চ সিসি বা অধিক ক্ষমতা সম্পন্ন যানবাহনকে লক্ষ্য করে করা হয়েছে। এগুলির মালিকরা সাধারণত বিত্তবান শ্রেণীর হয়ে থাকেন। বিলাসজাত পণ্য বা লাক্সারি সেগমেন্ট থেকে রাজস্ব বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য বলে দাবি করছে এনবিআর।